আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের গুগল ফটো লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। আগের ভিডিওতে আমরা কিন্তু এরকম একটা লোগো ক্রিয়েট করে দেখছিলাম। সো এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা আমাদের Adobe Illustrator যাব। আমরা মূলত এইরকম একটা লোগো কিভাবে ক্রিয়েট করে সেটাই দেখব। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট ভিডিওতে যাবো তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এরকম একটা লোগো ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, আমাদের লোগোটা আছে সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে কিছু কালার এখান থেকে এই যে নিয়ে নিছি, এখান থেকে কিছু কালার নিছি। সো আমাদের লোগোতে যে যে কালার প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিছি। সো আমরা প্রথমেই যেটা করব, আমরা এখান থেকে দুটো তিন ধরনের করতে পারি। আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি, আবার আমরা এখান থেকে যে পলিগন আছে সেটা দিয়েও করতে পারি, আবার আমরা রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারি। সো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখেছি, তার আমাদের একটু ইয়াটা সহজ হবে। সো আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এখান থেকে একটা ড্রাগ করে একটা আমরা যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে সেই শেপটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে মূলত আমাদের ফিল স্টক কালারটা অফ করা আছে, এই জন্য এরকম আছে। আমাদের স্টক কালারটা অন করে দিলাম, আর আমাদের ফিল কালার যেটা আছে, ঠিক আছে, এখান থেকে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিলাম, আর আমাদের যে স্টক কালারটা আছে এটা আমরা এখান থেকে অফ করে দিলাম। তাহলে আমাদের এখানে বুঝতে একটু সুবিধা হবে, এই জন্য আমরা এটা করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে ইয়াটা নিছি, আমরা যে শেপটা নিছি, এই শেপটাতে আমরা লাইন টুল দিয়েও কাজ করতে পারি, আবার পেন টুল দিয়েও কিন্তু কাজ করতে পারি। সো আমরা এখান থেকে কোনটা দিয়ে কাজ করবো, পেন টুল দিয়ে কাজ করি, কারণ পেন টুল দিয়ে কাজ করারই সহজ হবে। সো আমরা এখান থেকে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টের এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের এরা মাইনাস হয়ে যাবে, এরকমভাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সো কন্ট্রোল জেড দিচ্ছি। এইটা আমাদের সিলেক্ট মানে থাকা যাবে না, এটা আমাদের ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে পেন টুল নেব, নেওয়ার পরে আমাদের যে এই অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক দেবো, আর এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক দেবো, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখান থেকে জুড়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু জুড়ে গেছে। যদি এরকমভাবে না বোঝা যায় তাহলে আমরা এখান থেকে এরকমভাবে জুম করে নেব, এই যে আমাদের এখানে জুড়ে গেছে। আবার আমরা যদি এইদিকে জুম আউট করে নিলাম, নেওয়ার পরে আমরা মাউস পয়েন্টটা এখানে রেখে যদি আমি কিবোর্ডের অল বাটন ধরে আমাদের স্ক্রল ডাউন করি তাহলে দেখবো হ্যাঁ এটা কিন্তু সুন্দরভাবে জুড়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের ডাউন করে আমরা এটা করে নিলাম। সো এখান থেকে আমরা দেখলাম যেটা জুড়ে গেছে। সো আমরা এখান থেকে আরেকটা পেন টুল নিব, এখান থেকে এই কর্নার থেকে এই যে কর্নার যে আছে এই কর্নার থেকে আমরা এই কর্নারে আরেকটা নিয়ে নিব, লাইন নিয়ে নিব, ঠিক আছে। সো এখান থেকে দেখি আমরা এটা জুড়ছে কিনা, এটা দেখে নিব আমরা এখান থেকে। তো এখান থেকে দেখার জন্য আমরা কিবোর্ডের যে ওয়াল বাটন আছে সেটা ধরে ড্রাগ করলে আমরা এটা দেখবো যে হ্যাঁ জুড়ে গেছে। সো আমরা এখান থেকে আবার ওয়াল বাটন ধরে দিলে আমরা স্ক্রল ডাউন করে তাহলে কিন্তু দেখা যাবে। তো এখান থেকে আমরা এটা দেখে নিই, এখান থেকে এটা দেখে নিই, হ্যাঁ এটাও কিন্তু সুন্দরভাবে জুড়ে গেছে। সো আমরা এখান থেকে এরকমভাবে লাইন নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এই মাঝখান থেকে দুটা নিব। তো আমরা পেন টুলে গেলাম, এখান থেকে পেন টুলে যেয়ে আমরা এখান থেকে এই যে পাত আছে, এই যে আমরা দেখতেছি এই যে পাত আছে, এই যে আমাদের এখানে কেন্দ্রে যে পাতটা আছে, আমরা এখান থেকে এই পেন টুলের মাধ্যমে কিন্তু এটা নিয়ে নিব। এখান থেকে আমি এরকম মাঝখান দিয়ে আমি নিয়ে নিলাম, দেখবো যে কোন জায়গাতে আমাদের ইনসাইড, এবং এই যে এখানে কিন্তু আমাদের এখানে লেখা বটে ইনসাইড। তো ইনসাইডের আমাদের এইখানে দিয়ে আমরা এই লাইনের সই আমরা এটা ক্লিক করে দেব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা সিলেকশনে যাই তাহলে দেখি জুড়ছে কিনা। আমাদের এখানে যদি না জোরে তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে এরকম করে কিন্তু উঠানামা করতে পারবো, এই যে, ঠিক আছে। আমাদের যদি না হয় তাহলে কিন্তু আমরা এভাবে যদি আমরা এভাবে কিন্তু আমরা এটা নিতে পারবো, এই যে, ঠিক আছে। আমরা যে কোনোভাবে এটা নিতে পারবো, পরবর্তীতে আমরা মাইনাস করে দিব, সমস্যা নাই। তো এখান থেকে আমরা আর একটা পেন টুল নিচ্ছি, নেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে কেন্দ্রে যেটা আছে, এই যে আমাদের এখানে দেখাচ্ছে, এই যে আমাদের এখানে দেখাচ্ছে, এখান থেকে আমরা যেভাবেই হোক, ঠিক আছে, আমরা এইভাবে এখানে নিলাম। নেওয়ার পরে আমরা এটা যাতে মাঝখানে আসে সেইভাবে আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু লাইনটা নিয়ে নিলাম। যদি আমাদের এখানে বাড়তি হয়েছে আমি একটু বাড়তি করে নিয়ে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করে। সো আমরা এইটা দিয়ে যদি হয়, ঠিক আছে, এই যে এইটা আমাদের যে আছে, এই লাইন যেটা আছে, এই যে এই লাইনটা যদি আমরা এইভাবে নেওয়ার পরে এই লাইনটাও কিন্তু আমাদের এখান থেকে শুধু আমরা লাইনটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে আমাদের কালারটা দেওয়া আছে, এই জন্য লাইনটা এরকমভাবে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের যে আছে, এখান থেকে আমাদের কন্ট্রোল ধরে কিন্তু আমরা এখান থেকে
এই সিলেক্ট করতে পারি, আবার শিফট ধরে এটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটা এখান থেকে একটু শিপ বিল্ডার টুলে যাবো, যাই দেখবো যে এখান থেকে আমাদের এটা আলাদা আলাদা হয়েছে কিনা। হ্যাঁ, এখান থেকে আলাদা হয়েছে কিন্তু। সো আলাদা হওয়ার পরে আমরা এখান থেকে এইটা এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে একটা করে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের যে এই যে মাথাটা বের হয়ে গেছে, এখান থেকে আমি এইটা মাইনাস করে দিব, এটা মাইনাস করে দিব। এই যে আমাদের কিবোর্ডের যদি অল বাটন ধরে এরকম ক্লিক করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। সো মাইনাস হওয়ার পরে আমরা যদি এখানে সিলেকশনে যাই, যাওয়ার পরে আমরা যদি একটা ঘর সিলেক্ট করতে চাই, হ্যাঁ একটা কিন্তু সিলেক্ট হচ্ছে। সো আমরা এখান থেকে প্রথমে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা এইভাবে কপি করে নিব। ঠিক আছে, কপি করে আমরা এখান থেকে বসিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে বসিয়ে দিই। আমরা এখান থেকে একটু এই দুটি আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে দেখি যে আমাদের শিপ বিল্ডার টুলে কাজ করতেছে কিনা। সো এরকমভাবে সিলেক্ট করলে হ্যাঁ এটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, সো আমি এটা দেখানোর জন্য এটা করলাম। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে। তারপরে আমি এখান থেকে যেটা করবো, আমার এই সিলেকশনে যাবো, যাওয়ার পরে এই যে এই যেটা আছে এই পাশেরটা আমি এখানে কিবোর্ডের অল বাটন ধরে এইভাবে ড্রাগ করে নিয়ে আসবো। ঠিক আছে, ইয়া করে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখলাম এখান থেকে চলে আমরা এটা আবার এই দুটো সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলে যাই। শিপ বিল্ডার টুলে যাই দেখবো যে হ্যাঁ এটাও কিন্তু কাজ করছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এইভাবে করলাম। আমরা এটা আমাদের ব্যাগে গেলাম, যাওয়ার পরে আমরা সিলেকশনে যাব। যাওয়ার পরে আমরা যেটা যেটা কাজ করবে, আমার মূলত যেটা কাজ করবে আমি সেটাই নিব। ঠিক আছে, এখান থেকে এইটা আমরা অল্ট বাটন ধরে এটা কপি করে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আর এই পাশের যেটা আছে এইটা আমরা আমরা কপি করে এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এই যেখান থেকে এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তখন আমরা এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা দেখি এখান থেকে আমরা একটা একটা করে করতে পারি কিনা। হ্যাঁ, এটা কিন্তু আমরা জুড়ে দিলাম, এটাও জুড়ে দিলাম, এবার এটাও জুড়ে দিলাম। সো আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু জুড়ে গেছে। এখন যদি আমরা দেখি এই যে এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখবো যে কোনো জায়গায় আছে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের কালার দেওয়ার পালা। সো কালার দেওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা যে কোনো একটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আইডোপার টুল নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এক মুন্ডা কালার দেব। ঠিক আছে, আমাদের এটা কালার দিলাম। এখান থেকে আমি কন্ট্রোল ধরে যদি তাহলে আমার সিলেকশন আসবে। সো এই কোডটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি এইটা কালার দেব। আমি এরকম করে প্রত্যেকটাই কিন্তু এরকমভাবে আমি সিলেক্ট করব। আগে এরকমভাবে সিলেক্ট করব, তারপর আমার আইডোপার টুল আছে সেখানে ক্লিক দেব। তারপরে আমার যেটা আছে এখান থেকে, হ্যাঁ আমার এই যেগুলোই আছে, ঠিক আছে, এখান থেকে আমি এখান থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করবো আগে, তারপর আমি এখানে আইডোপার টুলে ক্লিক দেবো। ঠিক আছে, এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোতে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে শর্টকাট হচ্ছে আমাদের কন্ট্রোল ধরলেই আমাদের এটা ক্লিক করলে আমাদের এটা কী হবে, সিলেকশন হবে। তারপরে আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে সেই রকম মিউজিক লোগো কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে ফটো লোগোগুলো আছে, গুগল ফটো লোগো যেটা বলে, সেটা কিন্তু আমাদের এখান থেকে লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। সো হওয়ার পরে আরেকটা কিছু কাজ আছে, সেটা হলো এখান থেকে আমরা স্টার টুল নিয়েও কাজ করতে পারবো, আবার কিন্তু পলিগন টুল নিয়ে কাজ করতে পারবো। সো আমরা এখান থেকে স্টার টুল নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা একটু ড্রাগ করে নেব এইভাবে। ঠিক আছে, এইভাবে ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে এই যে কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। কী কালার দেবো? হোয়াইট কালার দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব। ঠিক আছে, এইটা সিলেক্ট করা আমাদের এখানে আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিন্তু এটা কী কালার দিচ্ছি? হোয়াইট কালার দিয়ে দিছি। সো এখান থেকে আমরা কেন্দ্রে নিয়ে যাব। নিয়ে যেয়ে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা যতটুকু পরিমাণ বড় ছোট এখান থেকে করে নিব। এরকমভাবে করে নিলাম। এই যে আমার কিন্তু এখন লোগোটা পুরোটাই আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে পুরোটা লোগোই কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। সো মূলত আমাদের যে লোগোগুলো আছে, আমাদের যে ফটো লোগো, গুগল ফটো লোগো আছে, মূলত এরকমভাবেই ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।